হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম চপ, আলু দিয়ে ডিম চপ তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আলু নিয়ে নিছি সিদ্ধ করা। তো এটাকে এখন আমি ভালোভাবে ভর্তা করব। তো ভর্তা করার জন্য এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তো প্রথমে আমি আলুটাকে ভর্তা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ, তো এখানে আমি দিয়ে দিচ্ছি টালা জিরা তার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফাঁকি। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। যদি তোমরা দিতে না চাও তাহলে স্কিপ করতে পারো। তো সবগুলো উপকরণ দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেব। তো গাইস, আলু ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। আর ডিম চপ করার জন্য এখানে আমি ডিম নিয়ে নিছি, 4 টুকরা করে করে সিদ্ধ করে ডিম নিছি। তো এটাকে দিয়ে আমি ডিম চপ তৈরি করব। তো গাইস, ডিম চপটা তৈরি করার জন্য এখন আমি আলুটাকে করে নেব। তো গাইস, এইভাবে চ্যাপটা করে এইভাবে ডিমটাকে বসাইবা। তো গাইস, এইভাবে করে একটু সময় নিয়ে তৈরি করতে হবে। তো গাইস, শেপটা আমি লম্বাভাবে দিছি, তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। আর তোমরা আলু এমনভাবে ডলবে যাতে আলুতে কোনো দানা দানা না থাকে। তো আমি লম্বা সাইজ দিছি, তোমরা চাইলে গোলও দিতে পারো। তো গাইস, এখানে আমি ডিম নিয়ে নিছি। ডিমের থেকে তুলে বিস্কুটের গুঁড়ায় মেখে নেবে, তাহলে জিনিসটা অনেকটা হবে। আর তেলে ছাড়ার পরে এটা ভাঙবে না যদি বিস্কুটের গুঁড়া এটাকে মিক্স করো। তো গাইস, তৈরি হয়ে গেল আমার একটি ডিমের চপ। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। গাইস, সবগুলো চপ আমার তৈরি হয়ে গেছে। তো এখানে আমি ডিম দিয়ে লেয়ার দিছি। তো আমি এটাকে আরেকটা করে লেয়ার দিব আর বিস্কুটের গুঁড়া দিয়ে এটাকে সম্পূর্ণটা মিক্স করে নেব।
কারণ ভাজার সুবিধা হবে আমার জন্য, আর নয়তো তেলে ছুটে যেতে পারে। তো গাইস এখানে আমি চপটা হাতে নিছি, তো এটাকে আমি আরেকটা লেয়ার দেব ডিমে, আমার ভাজার জন্য সুবিধা হবে ডাবল লেয়ার দিলে। এভাবে ডাবল লেয়ার দিয়ে নিলে একটা সুবিধা হয়। তো তোমরা এইভাবে ট্রাই করবে, তাহলে ভাজতে সুবিধা হবে। তো আমি ডাবল লেয়ার করে নিলাম। তো গাইস প্যানে আমি তেল বসাইছি, তেলটা গরম হয়ে গেছে, বাবল ছেড়ে দিছে। তো এখানে আমি চপগুলো দিয়ে দিব। তো গাইস চপগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নামাবো। তো লাল লাল করে আমি ভেজে নেব চপগুলো। তো গাইস দেখো চপগুলো লাল লাল করে ভেজে নিছি মুচমুচা করে। তো চপগুলো এইভাবেই লাল লাল মুচমুচা ভেজে নিতে হবে। আমার ডিম চপটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মুচমুচা। তো এই চপগুলো এখন সস দিয়ে খেলে অনেক টেস্টি হবে। তো গাইস তোমরা এইভাবে ট্রাই করবে। আর এগুলো আমি আলাম ডিম দিয়ে তৈরি করছি, যার ফলে কেটে দিছি। তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটি লাইক দিবে। তো আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।